গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে এই সাপের ফনার উপরেই। অনন্ত শেষনাগ, যার মুখ থেকে ক্রমাগত বেরিয়ে আসছে ভগবান বিষ্ণুর মহিমা। এই পুরো বিশ্ব কোনো শূন্যে নয়, বরং রক্ষা করছেন এই অনন্ত শেষনাগই, যার ফনার উপর রয়েছে প্রায় 14টা লোক। পুরাণ বলছে এই কথাই, কিন্তু আরো অবাক করার বিষয় হলো এই সৃষ্টি শুধু আমাদের পৃথিবী নয়, বরং এক বিশাল 14 লোকের জগৎ। আর এই সমস্ত লোকের ভার ধারণ করে আছেন অনন্ত শেষনাগ। আর শেষনাগ আশ্রয় নিয়েছেন ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের উপর ক্ষীর সাগরের মাঝে। সেখানে যোগ নিদ্রায় শয়ান স্বয়ং নারায়ণ। তার নাভি থেকে বেরিয়ে এসেছে এক দিব্য পদ্ম, আর সেই পদ্মের উপর বসেই সৃষ্টি রচনা করছেন ব্রহ্মা। পুরাণে বলা হয় এই পদ্মের কাণ্ডে সাজানো আছে পুরো 14 লোকের রহস্যময় বিন্যাস। কিন্তু প্রশ্ন হলো, এই 14 লোক কি কি, আর তার মধ্যে আমরা ঠিক কোথায় আছি? পুরাণ অনুযায়ী এই 14 লোক 2 ভাগে বিভক্ত, ঊর্ধ্বলোক এবং অধোলোক। ঊর্ধ্বলোকের সর্বোচ্চ স্থান সত্যলোক। এটি ব্রহ্মার আবাস, যেখানে মায়ার কোনো অস্তিত্ব নেই, কেবল পরম জ্ঞান আর শুদ্ধতার আলো। তারপর তপলোক, অসাধারণ শক্তিধর ঋষি ও তপস্বীদের ধ্যানস্থ ভূমি। এরপর জনলোক, যেখানে চিরঞ্জীব মহর্ষিরা আধ্যাত্মিক জ্ঞান চর্চায় রত। তার নিচে মহারলোক, মহান সাধুদের আবাস ভূমি, যা প্রলয়ের সময়ও আংশিকভাবে টিকে থাকে। তারপর স্বর্গলোক, দেবরাজ ইন্দ্রের রাজ্য, দেবতাদের ঐশ্বর্যময় আবাস। এরপর রয়েছে ভূবর লোক, পৃথিবী ও স্বর্গের মধ্যবর্তী অঞ্চল, যেখানে দেবতা, আত্মা ও সিদ্ধ ঋষিদের বিচরণ। আর সপ্তম হলো ভূলোক, এটাই আমাদের পৃথিবী। কর্ম, পাপ, পুণ্য আর জীবনের পরীক্ষা যেখানে ঘটে। এরপর শুরু হচ্ছে অধোলোকের রহস্যময় জগৎ, অষ্টম অতল, মায়া ও জাদুর অদ্ভুত রাজ্য। নবম বিতল, যেখানে ভৈরব ও শিবের শক্তির প্রভাব, আর বলা হয় এখান থেকেই নাকি সোনার উৎপত্তি। দশম সুতল, রাজা বলির রাজ্য, যা বিষ্ণু বামন অবতারে তাকে দান করেছিলেন। তারপর তলাতল, তান্ত্রিক বিদ্যা ও গুপ্ত শক্তির কেন্দ্র। দ্বাদশ মহাতল, বিশাল নাগদের আবাস, যেখানে বাসুকী সহ বহু নাগ বাস করে। ত্রয়োদশ রসাতল, অসুর ও দানবদের শক্তিশালী জগৎ। আর সবশেষে পাতাল লোক, এখানে অধিষ্ঠান করছেন স্বয়ং অনন্ত শেষনাগ। পুরাণের ভাষায় এই শেষনাগই তার ফনার উপর ধারণ করে রেখেছেন সমগ্র 14 লোকের ভার। অর্থাৎ আমরা যে পৃথিবীতে বাস করি তা শুধু একটি মাত্র স্তর, অসীম মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ। একবার অন্তত চোখ বন্ধ করে ভাবুন তো, এই 14 লোকের রহস্য। আমাদের দেখা পৃথিবীর বাইরেও কত অজানা জগৎ লুকিয়ে আছে, তাই নয় কি? আপনার কি মনে হয় পুরাণে বর্ণিত এই 14 লোক কি শুধুই প্রতীক, নাকি সত্যিই আছে কোনো অদৃশ্য জগৎ যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে? আপনার অনুভূতির কথাও কিন্তু লিখুন কমেন্টে। জয় শ্রী বিষ্ণু।